হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জো শব্দটার ব্যবহার এবং জো শব্দটা দ্বারা যতগুলো ওয়ার্ড SSK 1 থেকে SSK 4 এর মধ্যে আছে সবগুলো শিখব। তার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স, জানুয়ারি মাস থেকে আমার এই চ্যানেলে পডকাস্ট শুরু হইব। পডকাস্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে চায়নাতে যারা ভালো কাজ করতেছে বর্তমানে ওদের নিয়ে পডকাস্ট করা, যাতে আমরা চায়নাতে যারা আছি বর্তমানে অথবা চায়নাতে যারা ভবিষ্যতে আসবেন তারা সঠিক ইনফরমেশনটা পান। সো আপনারা কেউ যদি ভালো কাজ করতে আছেন বর্তমানে, এরকম কেউ যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করেন, আমার সাথে যোগাযোগ করেন। জানুয়ারি মাসে ইনশাল্লাহ আপনার সাথে কথা হইব। সো চলুন আমরা লেসনে যাই। জো শব্দটার মানে হচ্ছে কাজ করা, তৈরি করা অথবা কোনো কিছুতে ভূমিকা পালন করা। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। নিশি জো শর্মা গংজোদা, তুমি কি কাজ করো? জিনথিয়েন আজকে, জিনথিয়েন মামা জোলা সানগোসায়, আজকে মা হচ্ছে 3টা ডিশ রান্না করছে, 3 ধরনের তরকারি রান্না করছে। এখানে জো শব্দটার মানে হচ্ছে তৈরি করা। প্রথম যে সেন্টেন্সটা পড়ছি এখানে জো শব্দটার মানে হচ্ছে কি কাজ করা। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড 3 নাম্বার এক্সাম্পলটা কি দেওয়া আছে দেখেন। ওয়া মেইথিয়েন, আমি প্রতিদিন জো জোয়ে, আমি প্রতিদিন হোমওয়ার্ক লিখি। জো শব্দটা দ্বারা এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, যেমন জোজিয়া লেখক, জো ওয়েন রচনা কম্পোজিশন, জোপি কাজ বা সৃষ্টি, জো পংয় বন্ধু বানানো। আমার কণ্ঠ স্বরটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে আজকে 2 দিন, আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না ভালো করে, এই জন্য ভয়েস আজকে অন্যরকম হয়ে গেছে। জো লাওসি শিক্ষক হওয়া, জো জুয়ে দিন সিদ্ধান্ত নেওয়া। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। এখানে 2টা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে দেখেন। জো, 2টা জো শব্দর মানে হচ্ছে কোনো কিছু করা। একটা জো হচ্ছে মাথা দিয়ে চিন্তা করে কোনো কিছু করা, প্রথম যে জোটা আছে আমরা একটু আগে যেটা দেখলাম। অ্যান্ড 2 নাম্বারে যে জোটা আছে এটা হচ্ছে হাত দিয়ে কোনো কিছু করা, ফিজিক্যালি কোনো কিছু করা, আপনার শরীর ইউজ করে, শরীরের বল ইউজ করে কোনো কিছু করেন। সো প্রথম জো শব্দটার কিছু এক্সাম্পল তো আমরা অলরেডি দেখে গেছি, এখানে কিছু আছে এগুলো দেখে নিন। 2 নাম্বারে যে জোটা আছে যেটা হাত দিয়ে করা বা বল প্রয়োগ করে করা, এটার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখেন। জো ফান রান্না করা, জো জোয়ে হোমওয়ার্ক করা, জো সাং ই ব্যবসা করা, জো ইফু জামা বানানো, জো উইন্তং ব্যায়াম করা। ইংলিশে আমরা যেমন বলি যে কোনো একটা ভার্বের আগে ডু ব্যবহার করি, যেমন আই ডু হোমওয়ার্ক, আই ডু এক্সারসাইজ, আই ডু। এখানে আরেকটা ওয়ার্ড দেওয়া আছে দেখেন, জো ইয়ে। জো এ শব্দের অর্থ হচ্ছে জো ইয়ে, জো ইয়ে শব্দের অর্থ হচ্ছে হোমওয়ার্ক। এটার আগে হচ্ছে আপনারা জো শব্দটা ব্যবহার করবেন, কারণ জো শব্দটার মানে আমরা কি পড়ছি কোনো কিছু করা। জো জো ইয়ে হোমওয়ার্ক করা। সো নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি একটা একটা করে। যেমন ওয়া শিয়ানজাই ইয়াও, শিয়ানজাই শব্দটা তো হচ্ছে এখন। ওয়া শিয়ানজাই ইয়াও জো জো ইয়ে, আমার এখন হোমওয়ার্ক করতে হবে। লাওশি শিক্ষক, লাওশি গেউ ওয়ামেন হ্যান্তো জো ইয়ে, শিক্ষক আমাদের অনেক হোমওয়ার্ক দিয়েছেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখেন, এগুলা সবগুলো আমি পড়বো না, ভিডিও অনেক বড় হয়ে যাব। যেমন শিয়ে জয়ে, শিয়ে ওয়ান জয়ে হোমওয়ার্ক লেখা শেষ, যাও জয়ে হোমওয়ার্ক জমা দেওয়া, হোমওয়ার্ক বেশি হোমওয়ার্ক কম। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো আপনারা দেখে নিন। জয়ং, জয়ং শব্দের অর্থ হচ্ছে ইফেক্ট, কোনো একটা জিনিসের প্রভাব কেমন, কোনো একটা জিনিস কেমন কাজ করে। জো শব্দের অর্থ হচ্ছে আমরা কি পড়ছি কোনো কিছু করা। ইয়ং শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা। আপনি বলতে পারেন ওয়াইয়ং সৌজি, আমি মোবাইল ব্যবহার করি। ওয়াইয়ং
দেয়ার নাও, আমি কম্পিউটার ব্যবহার করি। ওয়াইয়ং, ইয়ং এর পরে আপনারা যে কোনো কিছু বসাবেন, এটা দ্বারা বোঝাবে যে আপনি ওই জিনিসটা ব্যবহার করেন। জয়ং শব্দটা দ্বারা বোঝায় যে কোনো একটা জিনিসের ব্যবহার করার পর আপনি কি ধরনের প্রভাব পাতে আছেন। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। চজং এই রকমের, চজং গানমাও ইয়াও এই ধরনের সর্দির অসুখ, ঠান্ডার অসুখ, তুই ওয়া মেয় শ্যামা জয়ং এই ধরনের ঠান্ডার অসুখ, ওষুধ, মেডিসিন আমার উপর কোনো প্রভাব ফেলে না। এক্সাম্পলগুলো অনেক বড় হয়ে গেছে, দুঃখিত। উইন্তং, উইন্তং শব্দের অর্থ হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ তুই শান্তি, এক্সারসাইজ হচ্ছে শরীরের প্রতি ইয় হ্যান্ত জয়ং, এক্সারসাইজ শরীরের উপর অনেক প্রভাব ফেলে। সো এভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন। গংজো, গংজো শব্দের অর্থ হচ্ছে, গংজো শব্দটা দুইটা অর্থ, একটা হচ্ছে বার আর একটা হচ্ছে নাউন। গংজো শব্দটা দ্বারা কাজ করা বোঝায়, আবার কাজও বোঝায়। যেমন এটা একটা ভালো কাজ, এটা একটা খারাপ কাজ। এখানে কাজটা কি? কাজটা হচ্ছে নাম বোধক একটা জিনিস, নাউন। আমি যদি বলি আমি এখানে কাজ করি, আমি ওইখানে কাজ করি, এখানে কাজ করাটা হচ্ছে একটা পার। সো গংজো শব্দটার দুইটা মিনিং, আশা করি বুঝতে পারছেন। সো গংজোর গং শব্দটার মানে কি? কাজ বা শ্রম। জ শব্দের অর্থ হচ্ছে করা। সো কাজ করা, শ্রম দেওয়া, দুইটার মানে হচ্ছে কোনো কাজ করা। সো এখানে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা ফলো করা লাগবে না। এটা যেমন হচ্ছে জ গংজ কাজ করা, ইয় গংজ কাজ আছে। জ গংজ যদি বলেন, এই গংজটার মানে তখন হয়ে যাবে একটা ভার্ব, যে আপনি কাজ করতে আছেন। ইয় গংজ, ইয় মানে আছে, আমার একটা কাজ আছে। এখানে কাজটা হচ্ছে নাউন। আমরা এক্সাম্পলগুলো দেখি। চুগংজোর মানে হচ্ছে কাজে যাওয়া। সো এখানে এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে? ওয়া হ্যান শি হুয়ান, আমি অনেক পছন্দ করি শিয়ান জায়দা গংজ, আমি আমার বর্তমান কাজটা অনেক পছন্দ করি। থা যাই ইউয়ান, যাই একটা জায়গা, গংজ। ওয়া পাপা যাই জিয়া গংজ, আমার বাবা বাড়িতে কাজ করে। সো যাইয়ের পরে যে কোনো একটা জায়গা বসাবেন, তারপরে কাজ করা শব্দটা ব্যবহার করবেন। এটা দ্বারা বোঝায় কোনো একটা মানুষ কোথাও কাজ করতে আছে। 3 নম্বর এক্সাম্পলটা কি দেওয়া আছে? থাসিয়াং যাও, যাও সে হচ্ছে খোঁজে, খুঁজতে চায়। ইকো গংজ, সে কি করতেছে? একটা চাকরি খুঁজতে চায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন। হ্যাঁ, যেমন এখানে কিছু দেওয়া আছে, দেখেন। গংজো ওয়ানজিং কাজের পরিবেশ, কাজের পরিবেশ অনেক ভালো। গংজো ওয়ানজিং হ্যান হাও, কাজের পরিবেশ অনেক ভালো। গংজো জি হই কাজের সুযোগ। গংজো ইয়ালি কাজের চাপ। সুইসি ইয়ালি পড়ালেখার চাপ। জো জ, জো জ শব্দের অর্থ হচ্ছে অথর, লেখক, রাইটার। সো এটা যেহেতু একটা নাউন, আমরা বলতে পারি যে থাসি গো জো জ, সে হচ্ছে একজন লেখক। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। থা শ্যাং, সে হতে চায়। থা শ্যাং চাংওয়ে, চাংওয়ে মানে হচ্ছে হতে চাওয়া। ইমিং একজন, জো জো, থা শ্যাং চাংওয়ে ইমিং জো জো। এখানে আরো দুটি এক্সাম্পল দেওয়া আছে। গংরেন, গংরেনের গং শব্দটার মানে আমরা কি পড়ছি? কাজ। রেন শব্দের অর্থ হচ্ছে মানুষ, কাজ করার মানুষ মানে হচ্ছে শ্রমিক বা ওয়ার্কার। কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। ওয়া পাপা শি গংরেন, আমার বাবা একজন শ্রমিক। গংরেন ম্যান শ্রমিকেরা, হ্যান মা শ্রমিকেরা অনেক বিজি, ব্যস্ত। ওয়া শুইয়াও আমার দরকার, জ্ঞান তো গংরেন আমার অনেক কর্মী দরকার।
সো গংরেন শব্দটা যেহেতু নাউন, এটার আগে হচ্ছে আপনারা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাতে পারেন। যেমন আমরা বলতে পারি হাও গংরেন ভালো কর্মী, নুই গংরেন মহিলা কর্মী, নিয়েনচিং গংরেন যুবক কর্মী। পরের এক্সাম্পলটা দেখেন, গংজি, গং শব্দের অর্থ হচ্ছে কাজ, জি শব্দের অর্থ হচ্ছে সম্পদ বা টাকা পয়সা, কাজের বিনিময়ে যে টাকা পয়সা পায়, এটা হচ্ছে কি বলি আমরা, এটা স্যালারি। সো স্যালারির আগে এখানে নর্মালি আরও ওয়ার্ড বসায়। সো এগুলো হচ্ছে বেশি ব্যবহৃত হয়, যেমন পা গংজি স্যালারি দেওয়া, বেতন দেওয়া। অ্যান্ড গাও শব্দের অর্থ হচ্ছে উচ্চ, দি শব্দের অর্থ হচ্ছে নিচে, গাও গংজি উচ্চ উচ্চ বেতন, দি গংজি নিম্ন বেতন। অ্যান্ড দেন আচ্ছা আমরা এক্সাম্পলগুলো দেখি। ওয়া তুই গংজি পুমাই, আমি হচ্ছে বেতনের প্রতি সন্তুষ্ট না। তুই শব্দটার মানে কি, প্রতি। ওয়া তুই গংজি, আমি বেতনের প্রতি, পুমাই আমি বেতনের প্রতি সন্তুষ্ট না। সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখে নিন। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।